আচ্ছা, বেশ কিছু ইনফরমেশন দেবো আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। একাধিক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে যে একটা পরিবারে কটা ফর্ম লাগবে আবেদন করবার জন্য, এবং তার পাশাপাশি প্যান কার্ড লাগবে কিনা, তার পাশাপাশি জমির কোন কাগজ দিতে হবে, কোন জমির কাগজ থাকলে সেটা সাবমিট করতে হবে কিনা এই অন্নপূর্ণা যোজনায়, এবং রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি বলা হচ্ছে সেই আইডিটা কি, সেই আইডি না দিলে কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং বয়সের যে হিসেব, সেই বয়সের যদি একটু কম একটু বেশি হয়ে যায় তাহলে কি আবেদন করা যাবে, বয়স হিসেব কি রয়েছে, সমস্ত কিছু এ টু জেড বলে দেবো। আর একটা ফর্মে, একটা অ্যাপ্লিকেশন ফর্মে কজন আবেদন করতে পারবে, ঠিক আছে, নাকি পরিবারে আলাদা আলাদা করে, পরিবারে যদি দুজন তিনজন মহিলা থাকে বেনিফিশিয়ারি যারা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য, তাদের আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে নাকি একটা ফর্মেই হবে, এবং একটা ফর্মে যদি হয় তাহলে টাকাটা কি করে দেবে, ঠিক আছে, সেই বিষয়গুলো একটু ডিসকাশন করবো আপনাদের সঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকের হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে। অনেকের মনের মধ্যে ডাউট রয়েছে, আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন যদি প্রথমবার আপনি ভিডিওটি দেখে থাকেন। চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে জমির কোন তথ্য দেব। দেখুন, অনলাইন অফলাইন যে কোনো ভাবেই আপনি আবেদন করতে পারবেন, তবে অনলাইনে বর্তমানে আপনি আবেদন করতে পারবেন না। ওয়েবসাইটের যে বিভিন্ন সিস্টেমিক কাজগুলো চলছে, যেমন বলে রাখি প্রথমেই, এটা আমি ক্লিয়ার করে দিই আগে, অনেকেই আবার অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইট আর অন্নপূর্ণার নতুন ওয়েবসাইট দুটোকে মার্জ করে দেওয়া হচ্ছে, এক করে দেওয়া হচ্ছে টেকনিক্যালি ভাবে। ওয়েবসাইট ডেভেলপার যারা আছে, সরকারি কর্মী, তারা কিন্তু এটা আন্ডার প্রসেসিং এ আছে, আন্ডার মেইনটেনেন্সে আছে, সেটা কাজ করছে, তাই সার্ভার ডাউন করা আছে। এই মুহূর্তে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তবে যখনই অনলাইন চালু হবে আমরা কিন্তু সবার আগে আপনার জন্য সেই ভিডিও প্রোভাইড করব। তো চলুন, যেটা নেই জিনিসটা সেটা নিয়ে ভিডিও করে লাভ নেই, যখন চালু হবে আমি বলে দেবো। চালু হয়েছিল সেই দিন, গতকালকে চালু হয়েছিল, কয়েক ঘন্টা কিছুক্ষণ টাইম ছিল, তারপর সার্ভার ডাউন, এখনো পর্যন্ত ডাউন, তো সেটা নিয়ে আমি তাই ভিডিও করিনি। তো চলুন শুরু করি। জমির তথ্য কোনটা দেব। দেখুন, ফর্মের মধ্যে, অ্যাপ্লিকেশন ফর্মে ভালো করে পরিষ্কার করে কিন্তু এটা উল্লেখ নেই যে কোন জমি লাগবে। আপনি যে বাড়িতে থাকেন, বাড়ির ভিটে জমি যে রয়েছে আপনার, বসত বাড়ি যেখানে, অর্থাৎ যে বাড়িতে থাকছেন সেই জমির তথ্য চাইছে নাকি চাষবাসের জমির তথ্য চাইছে, সেটা কিন্তু ক্লিয়ার করা নেই। তবে আপনারা কিন্তু অবশ্যই, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি কতটুকু জমির মধ্যে রয়েছে ডেসিমেল হিসেবে, 5 ডেসিমেল, 10 ডেসিমেল, 11 ডেসিমেল, 12 ডেসিমেল, সেই ডেসিমেল হিসেবে কিন্তু আপনি সংখ্যাটা জাস্ট লিখে দেবেন। যদি 5 ডেসিমেলের মধ্যে আপনার বাড়ি হয়ে থাকে, জমির বাড়ি, ঠিক আছে, তাহলে 5 ডেসিমেল লিখে দেবেন, ঠিক আছে। যদি 11 ডেসিমেল হয় 11 ডেসিমেল লিখে দেবেন। তো সেটা হচ্ছে বিষয়। তাছাড়া আপনার জমির কোনো কাগজপত্র সাবমিট না করলেও হবে। অফলাইনে যদি ফর্ম ফিল আপ করেন, সেই জমির আপনার কাগজ, ডকুমেন্ট, দলিল, খতিয়ান এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে লিখে দিলেই চলবে। এবং বলে রাখি এরপরে বয়স। বয়স দেখুন, 25 থেকে 60 বছর বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী। 25 বছর মিনিমাম হতে হবে এবং ম্যাক্সিমাম ঊর্ধ্বসীমা 60 বছর, অর্থাৎ 60, ঠিক আছে। এই 61 বছর হলে আবেদন করতে পারবে না, 60 বছর হলেও আবেদন করা যাবে, 60 বছর পর্যন্ত। এবার 25 বছর, এবার 25 বছর বয়স যদি হয় তবেই আবেদন যোগ্য। যদি একদিনও কম থাকে বয়স তাহলে আবেদন করতে পারবেন না। তবে পরের দিন আপনার যদি বয়স হয়ে যায়, কিংবা 1 মাস পরে 25 বছর হবে, তখন আপনি আবেদন করবেন বিডিও অফিসে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিংবা বিএলও আছে আপনার এলাকার, বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে বিএলওর মাধ্যমে ফর্ম তুলে আপনি ফর্ম জমা করে দিতে পারবেন, ফর্ম ফিল আপ করে। তো এই হচ্ছে বয়সের হিসেব। এরপর আসছে প্যান কার্ড। প্যান কার্ড কি লাগবেই? দেখুন, এটা ম্যান্ডেটারি নয়, বাধ্যতামূলক নয়। অনেকেই ছুটি করছে, এই প্যান কার্ড বানানোর জন্য লম্বা লাইন দিচ্ছে আজকাল। সবাই চিন্তা আছে যে আমার তো প্যান কার্ড নেই, প্যান কার্ড ছাড়া কিভাবে আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো। তো চিন্তার ব্যাপার নেই, প্যান কার্ড লাগবেই এমন কোনো ব্যাপার নেই। আপনি যদি লক্ষ্য করেন ফর্মের মধ্যে, ঠিক আছে, যে এখানে কিন্তু প্যান কার্ডের সেকশনটা রয়েছে কোথায়, হ্যাঁ, প্যান কার্ডের সেকশনটা রয়েছে 2 নম্বর পেজে, ওখানে ডি সেকশন, ডি সেকশনের নিচের দিকে 2 নম্বর অপশনে দেখবেন প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার্স লেখা রয়েছে, এবং ব্র্যাকেটে আছে ইফ অ্যাভেলেবেল। যদি থাকে, ইফ অ্যাভেলেবেল মানে হচ্ছে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে এখানে ইয়েস নো অপশন আছে, আপনি নোতে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নেই, তাহলে ফিল আপ করতে হবে না। যদি 5 জন 6 জন মেম্বার থাকে, 4-5 জন মেম্বার থাকে পরিবারে, যদি দুজনের একজনেরও প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করে সেই একজনেরটাই যত নাম্বারে আপনি তাকে দিয়েছেন প্রথমে ফর্মের ফ্যামিলি লিস্টের মধ্যে, সেই নাম্বারটাতেই কিন্তু এখানে তার ডিটেলসটা দিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বার অনুযায়ী, নাম্বার কিন্তু চেঞ্জ করবেন না। যদি আপনি ফ্যামিলি মেম্বারকে 2 নম্বরে কাউকে রাখেন, পরবর্তী যে জায়গাগুলো রয়েছে লেখার, তার তথ্য সেই 2 নম্বরের মধ্যেই দেবেন, মেম্বার 2, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন।
তো ফ্যামিলি আইডি, ঠিক আছে, হাউস হোল্ড আইডি, ডিজিটাল রেশন কার্ড ইফ এনি, যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা ফাঁকাও রাখতে পারেন, এটা ম্যান্ডেটারি নয়, বাধ্যতামূলক নয়, যেখানে আপনি না লিখলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এমন ব্যাপার নেই। ঠিক আছে, রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের হাউস হোল্ড আইডি যদি না থাকে দেওয়ার দরকার নেই, লেখার দরকার নেই। এটা যদি ছেড়ে দেন ফর্ম কিন্তু বাতিল হবে না। ঠিক আছে, এবং এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা নিয়ে প্রচুর প্রচুর গল্প রয়েছে, প্রচুর ডাউট রয়েছে আমাদের মনের মধ্যে, অনেকের মনের মধ্যে, যে এই যে ফ্যামিলি মেম্বারের নাম চাওয়া হয়েছে ফর্মের মধ্যে, ফ্যামিলি মেম্বার 1 2 3 4 করে 5জন পর্যন্ত রয়েছে, 5টা করে রয়েছে। তো এইখানে এত এত নামের জায়গা রয়েছে, বেশ ভালো কথা। এবার আপনার পরিবারে আপনার মা কিংবা আপনার ওয়াইফ দুজনেই রয়েছে, ঠিক আছে, এবার দুজন বেনিফিশিয়ারি, এবার দুটো ফর্ম লাগবে আলাদা করে নাকি একটা ফর্মই হবে? বলে রাখি, একটা পরিবারে একটাই ফর্ম। যদি পরিবারের জনসংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে বিএলওর সঙ্গে কথা বলে, বুথ লেভেল অফিসার যে আছে বিএলওর সঙ্গে কথা বলে আরেকটা ফর্ম আপনি ইস্যু করতে পারেন। ঠিক আছে, যদি 5 জনের বেশি, যেহেতু 5 জনের করে আছে এখানে, 6 জন 7 জন রয়েছে, কোনো কোনো বড় বড় ফ্যামিলি 6 জন 7 জন 8 জন ফ্যামিলি মেম্বার, তাহলে তারা কি করবে? তাদের জন্য বিএলও স্পেশালি একটা ফর্ম কিন্তু ইস্যু করে দেবে। ঠিক আছে, ফর্ম দেবে, বিএলও থেকে এটা নিয়ে নেবেন, বিএলও কে বলবেন যে আমার বাড়িতে 7 জন 8 জন রয়েছে, কি করবো? তাহলে দুটো ফর্ম, অথবা যদি 5 জনের মধ্যে ফ্যামিলি মেম্বার হয় তাহলে একটা ফর্মেই কিন্তু হয়ে যাবে। এবং এখানে পাশে দেখবেন যে বেনিফিশিয়ারি, ধরুন আপনার প্রথমে আপনি দিলেন বাবা, আপনার বাবার ডিটেলস দিলেন, তারপর আপনার ডিটেলস দিলেন, আপনি পুরুষ, আপনার বাবাও পুরুষ, এবার আপনার মাকে দেবেন 3 নম্বরে, ধরুন আমি সাপোজ উদাহরণস্বরূপ বলছি, 3 নম্বরে মাকে দেবেন, 4 নম্বরে আপনি দেবেন আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে। তাহলে আপনার স্ত্রীর বেনিফিশিয়ারি এই অন্নপূর্ণা ভান্ডারের মহিলা, যেহেতু আপনার মা অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি, বয়স আছে, সবকিছু ঠিক আছে, তাহলে এই দুজনের মধ্যে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এটা কনফিউশন আছে, একটা ফর্মে কি করে সম্ভব? হ্যাঁ, এখানে একটা অপশন আছে, পাশে দেখবেন ইয়েস করে অপশন আছে, এবং উপরে লেখা রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তার নিচে, অর্থাৎ এই যে বক্স, ছোট ছোট বক্স আছে, টিক দেওয়ার জায়গা আছে, এখানে আপনার মার নামের পাশে ইয়েস আছে, ইয়েস এর টিক দিয়ে দেবেন। তাহলে কর্তৃপক্ষ দেখে নেবে যে এই ফর্মের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছে আপনার মা টাকা পাওয়ার জন্য। এবার আপনার স্ত্রীর নাম নিচে, এবার এখানেও টিক দিয়ে দেবেন। তার মানে কর্তৃপক্ষ বুঝে নেবে আপনার স্ত্রীরও টাকা লাগবে। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডারে উনি আর আপনার মা আর আপনার স্ত্রী এই দুজন আবেদন করছে, দুজন মহিলা আছে, তো এইভাবে টিক দিলেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই, এবং এই ফর্ম কিন্তু ক্যান্সেলের কোনো ব্যাপারই নেই। যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে সরাসরি টাকা ঢুকে যাবে। অনেকেই বলছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোডও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই আইএফএসসি কোড চেঞ্জ হলেও কোনো সমস্যা হবে না, কেননা আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার আপনার ব্যাংকের ব্রাঞ্চের আইএফএসসি কোড যাই হোক না কেন, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকে যাবে। সেহেতু আপনার আইএফএসসি কোড যদি ভুল করে ফেলেন, কোনো চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং অবশ্যই চেষ্টা করবেন ব্যাংকের তথ্যগুলো আপনারা ভালোভাবে সঠিকভাবে দেওয়ার। ঠান্ডা মাথায় আবেদন করবেন, সুস্থ মাথায় একদম আরামসে রিল্যাক্সে বসে ফর্মটা ফিল আপ করবেন, কোনো চাপ নেই। এবং প্রথমের পেজ 1 নাম্বার, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ পর্যন্ত একটু লেখার ব্যাপার আছে, তারপরে তো টিক দেওয়ার জায়গা, জাস্ট টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আপনারা বলুন আপনাদের কি কি সমস্যা রয়েছে, কি জানতে চান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনার প্রশ্ন রয়েছে মনের মধ্যে, কোন কোন সমস্যা আছে এই ফর্ম ফিল আপ নিয়ে, আপনারা কমেন্ট করে বলবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আপডেট। যদি আপডেট ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো।